जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা থেকে আজ ষষ্ঠ পত্রটি পাঠ করবার চেষ্টা করছি। তার আগে পত্রের ভূমিকাটি দেখে নেই। এই পত্রখানি স্বামী শারদানন্দজি কলকাতা থেকে 16/9/1920 তারিখে সান ফ্রান্সিসকোতে স্বামী প্রকাশানন্দকে লিখেছিলেন। স্বামী শারদানন্দজি ছিলেন স্থিতপ্রজ্ঞ, দুঃখে অবিচলিত, সুখে নিস্পৃহ, আসক্তি শূন্য, ভয় মুক্ত ও ক্রোধ রহিত। এহেন শারদানন্দজিকে শ্রী মায়ের শরীর গেলে উদ্বোধনের নিচের ঘরে বসে কাঁদতে দেখা যায়। তার ডায়েরিতে মায়ের দেহত্যাগ সম্পর্কে 3টি জিনিস উল্লেখ করা আছে। Tuesday, July 20, 1920, Holy Mother in peace and glory of Maha Samadhi at 1:30 a.m. night. Wednesday, July 21, 1920, procession of Belur Math via Baranagar at about 10:30 a.m. and the Jojona at about 3 p.m. A heavy shower ended the ceremony at about dusk. Sunday, August 1, 1920, special puja of the RK order at Belur and Calcutta Maths on account of the association of HM. এই চাপা মানুষটি শ্রী মায়ের অন্তর্ধানে কি দারুণ বেদনা অনুভব করতেন তা আলোচ্য চিঠিতে কিছুটা প্রকাশ পেয়েছে। মায়ের জন্য তিনি বাগবাজারে ও জয়রামবাটিতে নতুন বাড়ি তৈরি করান। তারপর 1921 সালে বেলুর মঠে মাতৃমন্দির, 1923 সালে জয়রামবাটিতে মাতৃমন্দির তৈরি করিয়ে তিনি সেই দুঃখ ভার কিছুটা লাঘব করেন। এই মূল পত্রখানি সান ফ্রান্সিসকোর বেদান্ত সোসাইটি থেকে প্রাপ্ত। ওম শ্রী শ্রী নমো গুরুবে। ভারতবর্ষ, কলিকাতা বাগবাজার, 1 নম্বর মুখার্জি লেন, 16/9/1920। শ্রীমান প্রকাশানন্দ। বিগত 20 জুলাই, ইংরাজি মতে 21 জুলাই রাত্রি 1টায় পরমারাধ্যা আমাদিগের পরম করুণাময়ী শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিত্য বিগ্রহে নিত্যধামে নিত্যকালের নিমিত্ত বিরাজিত হইয়াছেন। পৃথিবীর ধূলিধূসর মানব সেই পরম পবিত্র চরিত্রের গৌরব উপলব্ধি করিতে পারিল না। গত 67 বৎসর তাহার পূত সঙ্গলাভে আপনাকে ধন্য জ্ঞানপূর্বক তাহার পদাঙ্ক অনুসরণ করিয়া তাহাকে যথাযথ সম্মানিত করিল না বলিয়াই বোধ হয়। তিনি চলিয়া যাইলেন। প্রস্ফুটিত কমলের ন্যায় নীরবে নিজ জীবনে অপরের প্রীতি ও সুখের জন্য নিয়োজিত করিয়া 6 মাসেরও অধিককাল ম্যালেরিয়া জ্বরের বিষম প্রকোপ সহ্য করিয়া তিনি নশ্বর দেহ রক্ষা করিলেন। এই ঘটনার স্বল্পকাল পরেই স্বামী অভেদানন্দকে এই বিষয়ে তার যোগে জানাইয়া তোমাদের সকলকে জানাইতে বলি। আশা করি তিনি তোমাদিগকে এই বিষয়ে যথাসময়ে জানাইয়াছিলেন। এই ঘটনার কিছুদিন পরে এখানকার হংকং অ্যান্ড সাংহাই ব্যাংক আমেরিকার সান ফ্রান্সিসকো নগরী হইতে 2 দফায় 350 টাকা আমার নামে পাইয়া আমাকে পাঠাইয়া দেন। দ্বিতীয় দফায় প্রেরিত 150 টাকার সহিত তোমার নাম যুক্ত থাকায় আমি ভাবিয়াছিলাম তুমি বুঝি প্রথম দফায় প্রেরিত 200 টাকা পাঠাইয়াছ।
পরে জানিলাম স্বামী অভেদানন্দ উহা পাঠাইয়াছেন, তাহাকে উহার প্রাপ্তি স্বীকার করিয়াছি। তোমাকেও জানাইতেছি, তোমার প্রেরিত 150 টাকা যথাসময়ে পাইয়া শ্রী মার কার্যে লাগাইয়াছি। দেহরক্ষার প্রায় 2 মাস পূর্বে শ্রী মা জয়রামবাটি গ্রামে তাহার জন্মস্থান ভিটাটি ক্রয় করিয়া উহাতে শ্রী ঠাকুরের নিত্য পূজার ও অতিথি আভাগত্যেরা যাহাতে 1 মুঠা প্রসাদ পাইতে পারে তাহার বন্দোবস্ত করিবার ভার দিয়াছিলেন। তজ্জন্য আমি ওই স্থান ক্রয় করিয়াছি এবং উহাতে গৃহাদি নির্মাণ ও অন্যান্য বন্দোবস্ত করিয়া দিতেছি। উহাতে 5-7 হাজার টাকার প্রয়োজন। ভক্তগণের নিকট হইতে উহা ক্রমশ সংগ্রহ করিতেছি। শ্রীশ্রীমার শরীর বেলুর মঠে লইয়া যাইয়া অগ্নিতে আহুতি দেওয়া হইয়াছিল। ওই স্থানে একটি মন্দির নির্মিত হইবে। তোমার 4ঠা জনের পত্র যথাকালে পাইয়া তোমার শরীর সবল হইয়াছে এবং টেম্পলের ধার প্রায় শোধ হইয়া গিয়াছে জানিয়া সুখী হইয়াছিলাম। শ্রীশ্রীমাকেও তোমার প্রণাম আদি জানাইয়াছিলাম, কিন্তু তাহার অসুস্থতার উপশম জন্য চিকিৎসা ও সেবায় ব্যস্ত থাকায় যথাকালে উত্তর দিতে পারি নাই। শ্রীশ্রীমার দেহরক্ষার কয়েক সপ্তাহ পূর্বে বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসু দেহত্যাগ করেন এবং ওই ঘটনার কয়েক সপ্তাহ পূর্বে লাটু মহারাজ দেহরক্ষা করেন। উপস্থিত শ্রী মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ মঠের সকলে ভালো আছেন। তুমি আমাদিগের ভালোবাসা ও আশীর্বাদ জানিবে। ইতি শুভানুধ্যায়ী শ্রী শারদানন্দ। এই পত্রটিতে মহারাজ সম্পূর্ণ মায়ের কথাই বললেন। আর এটা পত্রটি থেকে আমরা জানতে পারলাম মার যে জয়রামবাটির মন্দির, বেলুর মঠের মন্দির স্বামী শারদানন্দজি মহারাজের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল মার দেহ রক্ষার পরে। শারদানন্দজি মহারাজ মাকে এত কাছ থেকে দেখে এত শ্রদ্ধা করতেন যে তার মানে কতটা দুঃখ হয়েছিল, যার কোনো কিছু কখনো প্রকাশ পেত না, সেই মহারাজ মার দেহ রক্ষার পর নিচের ঘরে কান্না করেছিলেন। মনে হচ্ছিল যেন পড়তে পড়তে সেইখানে পৌঁছে গেছিলাম মহারাজের চিঠির সাথে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।